শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস। শ্রাবণ মাসের শেষ সুযোগ। এই মাসে চতুর্থ ও শেষ সোমবারে যদি আপনি এই গাছ দুটি লাগাতে পারেন তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ সারা বছরব্যাপী আপনার পরিবারের উপর বর্ষিত হতে থাকবে। এই গাছটিতে জল দিলে হবে আপনার সকল মনস্কামনা পূর্ণ। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। চলছে শ্রাবণ মাস। এই বছর শ্রাবণ মাসে আপনারা পেয়েছিলাম 4টি সোমবার। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সোমবার পার হয়ে গেছে। সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবার এবং এই বছরের শেষ সুযোগ। আমরা প্রত্যেকেই জানি যে বছরের মাসের মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনের মধ্যে সোমবার দিনটি দেবাদিদেব মহাদেবের দিন। বাবার ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের জন্য। মনে করা হয় শ্রাবণ মাসে ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের পুজো করলে বাবা তার ভক্তদের ডাকে সাড়া না দিয়ে পারেন না এবং তাদের সকল মনস্কামনাও পূর্ণ করেন। পূজা অর্চনার সাথে সাথে শ্রাবণ মাসে মহাদেবের প্রিয় এই গাছ দুটি যদি আপনার বাড়ির উঠোনে লাগাতে পারেন তাহলে বাবার আশীর্বাদ আপনার পরিবারের উপর থাকবে। কেউ আপনার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। সমস্ত আপদ বিপদ এবং বিপর্যয় আপনার পরিবার থেকে দূরে থাকবে এবং এই গাছটি যদি সঠিকভাবে পরিচর্যা করেন, নিত্যদিন জল অর্পণ করেন তাহলে আপনার মনস্কামনাও পূর্ণ হবে। আজকের পর্বে আমি এইরকমই দুটি গাছের কথা বলে দেব। অনেকেরই হয়তো বাড়িতে উঠোন নেই, তারাও এই বাড়ির ব্যালকনিতেও এই গাছটি লাগাতে পারবেন। যাদের বাড়িতে উঠোন আছে তাদের তো কোনো সমস্যাই নেই, তারা বাড়ির উঠোনেও গাছটি লাগাতে পারেন। আমি আপনাদের বলে দেব যে কখন গাছটি লাগাবেন, কিভাবে গাছটি লাগাবেন। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। শিব পুরাণ অনুসারে জানা যায় যে দেবাদিদেব মহাদেবের পছন্দের ফুলের সংখ্যা নেহাতি কম নয়। শ্বেতকরবী, শ্বেত আকন্দ, টগর, ধুতুরো, পদ্ম, নীলকণ্ঠ ইত্যাদি প্রচুর ফুল রয়েছে ভোলানাথের প্রিয় ফুলের তালিকায়। তবে এসব ফুলের মধ্যেও তার সবচেয়ে প্রিয় ফুল হলো বেল গাছের ফুল। পুজোর অর্ঘ্যে যদি কোনো ফুল নাও থাকে তখন শুধুমাত্র একটি বেলপাতা দিয়েই যদি কোনো ভক্ত তাকে পুজো করে থাকেন তাতেই পরম তুষ্ট হন আশুতোষ শিব। বিল্লপত্র বা শ্রীফল বৃক্ষের একটি ত্রিফলক পত্রই তার কাছে সমস্ত অর্ঘ্য ও পুষ্পের চেয়ে বেশি প্রিয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বেলপাতা কেন শিবের এত প্রিয়? বিল্লপত্রের ত্রিফলক পত্রের মাঝের পাতাটি শিব স্বরূপ, বামপত্র ব্রহ্মাস্বরূপ এবং ডানপত্র বিষ্ণু স্বরূপ। তাই মনে করা হয় বিল্ল বৃক্ষের ছায়া মারালে আয়ু নাশ হয় এবং বিল্ল বৃক্ষ পা দিয়ে স্পর্শ করলে শ্রী অর্থাৎ লক্ষ্মী নাশ হয় এবং বিল্ল বৃক্ষের বন যে স্থানে তা বারাণসী পুরী স্বরূপ। বুঝতেই পারছেন বন্ধুরা যে বেল গাছ, পাতা, ফুল এবং ফল সনাতন শাস্ত্রে ঠিক কতটা গুরুত্ব বহন করছে। পুরাণ বলছে দেবী পার্বতী এবং তার সখীরা অর্থাৎ জয়া, বিজয়া ও জয়ন্তী প্রমোদ ভ্রমণে বের হওয়ার পরিকল্পনা করলেন। দেবী পার্বতী তার বাহন সিংহযোগে সখীদের নিয়ে গেলেন একটি পর্বতে। দীর্ঘ পথ পরিক্রমার ক্লান্তিতে দেবী মাতার কপালে দেখা দেয় একটি শ্বেত বিন্দু বা ঘাম। সেই শ্বেত বিন্দু মাটিতে পড়ার সাথে সাথেই সেখান থেকে একটি ছোট্ট গাছের জন্ম হয় যার ছিল 3টি পাতা। তখন সখীরা পার্বতীকে বললেন, হে দেবী, এই বৃক্ষ তোমারই অংশ, এর একটি নাম প্রদান করাও তোমার কর্তব্য। দেবী পার্বতী তখন সেই গাছের নাম দিলেন বিল্ল বৃক্ষ। তারপর তিনি নিজের শরীরের নানান অংশ সেই গাছে স্থাপন করেন। যেমন গিরিজা রূপে তিনি রইলেন শিকড়ে,
কাত্যায়নী নামে তিনি রইলেন ফলে এবং দুর্গা রূপে তিনি রইলেন ফুলে। তিনি নিজেই ঘোষণা করলেন যে মহাদেবকে এই গাছের পাতা, ফুল এবং ফল দিয়ে পুজো করলে তিনি সবচেয়ে বেশি তুষ্ট হবেন। দেবী পার্বতী নিজে এই গাছে অধিষ্ঠান করছেন, তাই এই গাছের পাতা বা ফুল দেবাদিদেবের কাছে দেওয়ার মানে হচ্ছে আসলে পার্বতীকেই মহাদেবের কাছে অর্পণ করা। তাই শ্রাবণ মাসের চতুর্থ অর্থাৎ শেষ সোমবারে অথবা শ্রাবণ মাসের যে কোনো দিন আপনারা আপনাদের বাড়ির উঠোনে অবশ্যই যে গাছ লাগাবেন সেটি হচ্ছে একটি বেল গাছ। বন্ধুরা, বেল গাছ জোগাড় করা এতটাও কঠিন নয়। আপনারা যে কোনো নার্সারিতে যেখানে ভালো চারা গাছ পাওয়া যায় সেখান থেকেই একটি বেল গাছ বাড়িতে এনে লাগাতে পারেন। শ্রাবণ মাসে বেল গাছ বাড়িতে লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ শিব পুজোর উপকরণ সামগ্রী খুব বিশেষ না হলেও বেল গাছ যদি বাড়িতে থাকে তাহলে আপনি বেল পাতা, বেল ফুল এবং বেল ফল এই তিনটি শিবলিঙ্গে অর্পণ করতে পারবেন। হয়তো তার জন্য আপনাকে কিছু দিন অপেক্ষা করতে হবে, তবে বেল গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে সেই গাছটি থেকে আপনি বেল পাতা, ফুল এবং ফল দিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো করতে পারেন। অনেকেই হয়তো জানেন না যে বেল ফুলও দেবাদিদেব মহাদেবের সব থেকে প্রিয় ফুল এবং এই ফুল শিবলিঙ্গে শ্রাবণ মাসে সোমবারে অর্পণ করলে মনস্কামনা পূর্ণ হবেই। বেল গাছ আপনার বাড়ির যেদিকেই লাগান না কেন সেই দিক থেকেই আপনাকে শুভ ফল প্রদান করবে। যেমন বাড়ির উত্তর দিকে বেল গাছ থাকলে সম্পদ প্রাপ্তি ও অশুভত্বের হাত থেকে মুক্তি মেলে। বাড়ির পূর্ব দিকে বেল গাছ থাকলে বিভিন্ন সম্পদ ও শান্তি লাভের নির্দেশ করে। বাড়ির পশ্চিম দিকে সুসন্তান লাভের পথ প্রশস্ত করে। বাড়ির পশ্চিম দিকে থাকলে সুসন্তান লাভের পথ প্রশস্ত করে এবং বাড়ির দক্ষিণ দিকে বেলগাছ থাকলে দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায়। তাই বন্ধুরা, বাড়িতে একটি বেল গাছ অবশ্যই আপনারা লাগান এবং তার জন্য শুভ সময় হচ্ছে শ্রাবণ মাসের এই সোমবার। তাই শ্রাবণ মাসের শেষ সোমবারে অথবা শ্রাবণ মাসের যে কোনো দিন আপনাদের বাড়িতে লাগান একটি বেল গাছ, আর সকালবেলার দিকে লাগাবেন এবং প্রতিদিন গাছটির পরিচর্যা করুন। দ্বিতীয় যে গাছটি লাগাতে পারেন নিজেদের বাড়িতে, এমনকি ব্যালকনিতেও লাগাতে পারেন, সেটি হচ্ছে ধুতুরা গাছ। পুরাণে শিব পূজার বিভিন্ন সামগ্রীর উল্লেখ রয়েছে। মহাদেবের আরাধনার এমনই একটি সামগ্রী হলো ধুতুরা ফল এবং ধুতুরা ফুল। যেমন বেল পাতা ছাড়া শিব পুজো অসম্পূর্ণ, ঠিক তেমনই ধুতুরা ফল এবং ফুল অর্পণ করলে শিবের আশীর্বাদ লাভ করা যায়। শিব পুজোয় ধুতুরার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই ফলটি বিষাক্ত হলেও শিব পুজোর অপরিহার্য। শ্রাবণ মাসে সোমবারে ধুতুরা গাছ বাড়িতে লাগালে শিব ঠাকুরের আশীর্বাদ লাভ করতে পারবেন। এর ফলে পরিবারের সুখ, সমৃদ্ধি ও উন্নতির আগমন ঘটবে। অনেকেই জানেন না, তাই ধুতুরার গাছ বাড়িতে লাগান না। শাস্ত্র মতে বাড়িতে ধুতুরার গাছ লাগানো অত্যন্ত শুভ। এটি শিব ঠাকুরের অত্যন্ত প্রিয়। বিশেষত কালো ধুতুরার গাছ আরও শুভ ফল প্রদান করে। শাস্ত্র মতে কালো ধুতুরা সমস্ত নেতিবাচক শক্তিকে নষ্ট করে দেয়। তাই বাড়িতে অবশ্যই ধুতুরার গাছ লাগাতে পারেন এবং শ্রাবণ মাস হচ্ছে ধুতুরা গাছ লাগানোর জন্য অত্যন্ত ভালো। শাস্ত্র মতে তুলসীর সঙ্গে ধুতুরার গাছ লাগাতে নেই, কারণ তুলসী শিবকে নিবেদন করা যায় না। তাই তুলসী গাছের সঙ্গে ধুতুরা গাছ লাগাবেন না। ধুতুরা গাছ তুলসী গাছের পাশে রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। বাড়িতে ধুতুরা গাছ লাগানোর পরিকল্পনা করে থাকলে তা পূর্ব দিকে লাগান। শাস্ত্রে এই দিককে শিবের দিক বলা হয়ে থাকে এবং এই দিকে বসে শিবের আরাধনা করা হয়। তাই বন্ধুরা, শ্রাবণ মাসের শেষ সোমবারে অথবা শ্রাবণ মাসের যে কোনো দিনই এই দুটি গাছ পারলে অবশ্যই বাড়িতে লাগান। আমি আপনাদের কথা দিচ্ছি যে এই গাছটি লাগানোর ফলে শুভ ফল আপনারা সারা বছর পাবেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হয়েছেন। তাই যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।